দিনটি ছিল শ্রাবণের শেষ সোমবার। আজকে যাচ্ছি আমরা বিদেশ। হ্যাঁ, ঠিকই শুনেছো, বিদেশ। বিদেশ বলতে আমরা যাচ্ছি আজকে নেপালে। নেপালের মধ্যে আমরা ঢুকে পড়লাম। আর হ্যাঁ, নেপালে আসতে হলে তোমাদেরকে অবশ্যই গাড়ি ভাঞ্চার করে আসতে হবে, সে বাইক হোক বা 4 হুইলার যাই হোক। তো তোমরা যদি আসো তো পানিট্যাঙ্কির এদিক দিয়েও আসতে পারো, এটাও বর্ডার সাইড আছে, বা গলগলিয়ার ওই সাইডে আছে, সেই রাস্তা ধরেও আসতে পারো। তো আমরা চলে এসেছি পানিট্যাঙ্কির এই রাস্তা ধরে। তারপরে গাড়িটারি ভাঞ্চার করার পরে শেষে আমরা ফাইনালি চলে এলাম আমাদের ডেস্টিনি, যেখানে ছিল অর্জুন ধারা। তো দেখতেই পাচ্ছ কত বড় লাইন, আর মন্দিরটা এতটাই সুন্দর ছিল, কি বলবো, বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আমার কাছে তো অনেকটা কেদারনাথের মতন ফিল এসেছে, তো এতটাই ভালো লেগেছে। আর নিচে দেখতে পাচ্ছ যে সবাই জল টল নিচ্ছে, এখানে জল শেষই হয় না, মানে লাগাতার পড়তেই থাকে। আর হলো তুমি যতই জল নাও এখানে কমে না আর কি। আর এই যে দেখতে পাচ্ছ বড় একটা ঘন্টা, প্রথমে তো আমার দ্বারা তো বাজছিল না, তারপর অনেকটা কষ্ট শক্তি টক্তি দিয়ে তারপরে বাজিয়ে দিলাম ফাইনালি। তারপরে চলে এলাম লাইনে, আর লাইন এতটাই বড় ছিল কি আর বলবো, মানে যেখানেই যাই সেখানেই লাইন, মানে জল ভরতে যাবে লাইন, মন্দির ঢুকতে যাবে লাইন, সমস্ত জায়গায় লাইন আর লাইন। তারপরে এখানে আমরা জল ভরতে এলাম, জল ভরে কারণ তারপরে ভেতরে ঢুকতে হবে, কারণ ভেতরে তো আর জল পাওয়া যাবে না। আর এই যে বললাম আগেই যে এখানে জল ধারাটা কখনো